এক্সিএন একাডেমি, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা ফিজিক্সের মক টেস্ট করছিলাম। এর আগে 4টা মক টেস্ট অলরেডি আমাদের হয়ে গেছে এবং এটা 5 নাম্বার মক টেস্ট। আগের যে মক টেস্ট গুলো করিয়েছি তার লিঙ্ক তোমাদেরকে এবং পিডিএফ টেলিগ্রাম চ্যানেল, আমার যে এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল, সেখানে দিয়ে দিয়েছি এবং পিডিএফটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে যে ক্লাসটা হবে সেটাও কিন্তু তোমাদের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল এক্সিজেন একাডেমি সেখানে দিয়ে দেওয়া হবে। যতগুলো সম্ভব কোয়েশ্চেন করানোর চেষ্টা করব, যদি না হয় কালকে সানডে যে আছে কালকে বাকি কোয়েশ্চেন গুলো করিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমাদের মক টেস্ট নাম্বার 5, আমরা ফার্স্ট কোয়েশ্চেন শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, এ কিলোওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ। কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট? তোমরা জানো কিলোওয়াট যেটা হয় সেটা হয় পাওয়ারের ইউনিট, পাওয়ার মানে পি। এবং যে আওয়ার, আওয়ার সমান কিসে হয়? আওয়ারটা হয় টাইমের ইউনিট বা টাইম। তাহলে পাওয়ার এবং টাইম, কোনো একটা জিনিসের পাওয়ারের সাথে যদি তার টাইমটাকে তুমি যদি গুণ করো, কোনো একটা জিনিসের পাওয়ার এবং টাইমটা যদি গুণ করো, সেটার মধ্যে দিয়ে কিন্তু তার এনার্জিটা বেরিয়ে যায়। এটা তোমরা সকলেই জানো যে এনার্জি সমান হয় পাওয়ার ইন্টু টাইম। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা চলে আসছে এনার্জি। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হিট প্রডিউসড ইন এ কন্ডাক্টর, একটা কন্ডাক্টরে হিট প্রডিউসড ডিপেন্ডস ইনভার্সলি অন টাইম, ডাইরেক্টলি অন টাইম, বোথ এ এন্ড বি। অর্থাৎ টাইমের সাথে যে হিটটা সেটা কিভাবে মানে ডিপেন্ড হবে। দেখো, তা তোমরা এইচ সমান কি হয়? এইচ সমান তোমরা সকলেই জানো, এইচ সমান হয় আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি বাই জে। এটা তোমরা জানো, যখন ক্লাস করেছিলাম তখন তোমাদের পুরোপুরি বুঝিয়েছিলাম। এটা তো তোমার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, সরি মক টেস্ট চলছে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস যেটা, সেগুলো কিন্তু তোমাদেরকে আগেও আমি করিয়েছি, আগে করিয়ে দিয়েছি, কমপ্লিট করিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো, এটা হিট, 8 ফর হয় হিট এবং টি ফর হয় টাইম। তাহলে হিটটা টাইমের সাথে কি হচ্ছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল চলে আসছে। যদি আমি আই, আর এবং জে কে উড়িয়ে দিই, তাহলে আমার কি চলে আসছে? এইচ সমান টি চলে আসছে। তাহলে এইচ ভেরিয়েস অফ টি সমান ভাবে ডাইরেক্টলি প্রপোর্শনালটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমরা ডিনোট করি ভি দিয়ে। ঠিক আছে, অফ এ কনস্ট্যান্ট রেজিস্টিভিটি, তার রেজিস্টিভিটি দিয়েছে কনস্ট্যান্ট রেজিস্টিভিটিকে আমরা কিভাবে ডিনোট করি? রো দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে এক ম্যাটেরিয়াল দিয়েছে যার রেজিস্টিভিটি তোমার রো, যেটা কনস্ট্যান্ট থাকছে, এবং তার যে ভেলোসিটি সমান আসছে, সরি পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ যেটা, সেটা থাকছে ভি। তাহলে তার মধ্যে যে হিট প্রডিউসড হচ্ছে সেটা এই যে রো এর সাথে কিভাবে সম্পর্ক থাকবে, সেটা তোমার রো এর সাথে ডাইরেক্টলি হবে, নাকি পি স্কোয়ারের সাথে হবে, নাকি 1/রো এর সাথে হবে, নাকি রো স্কোয়ারের সাথে হবে। ঠিক আছে, এখানে পি সমান রো, বুঝতে পেরেছো? তাহলে দেখো, তোমরা জানো যে আমি যখন করিয়েছিলাম এইচ সমান কি হয়? এইচ সমান হয় ভি স্কোয়ার বাই আর। এতদূর অবধি তোমরা জানো এইচ সমান কি হয়? ভি স্কোয়ার বাই আর। ভি ফর হয় পটেনশিয়াল ডিফারেন্স বাই আর। এবং আমরা জানি আর সমান কি হয়? আর সমান হয় রো ইন্টু এল বাই ই, রো ইন্টু এল বাই এ। আর সমান হয় রো ইন্টু এল বাই, এত দূর অব্দি জানো। এবং ভি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখো, এই যে ভিটা আছে, এই সরি এইচ আছে, এইচটা রো এর সাথে কিভাবে প্রপোর্শনাল হচ্ছে? 1/রো এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে বুঝিয়ে দেখো, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, তার সাথে সম্পর্ক মানে কার সমান? 1 কিলোওয়াট, কিলো সমান কি হয়? কিলো সমান হয় 1000, এবং তাহলে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, ইন্টু 1 আওয়ার, 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট এবং 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক, তাহলে 1 কিলোওয়াট সমান আসছে 1000 ওয়াট এবং 1 আওয়ার সমান আসছে 3600 সেকেন্ড। এরপর আমি পুরোটাকে যদি আমি করি, 1000-এর সাথে 3600 গুণ করলে আমার কত আসছে? 36 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে 3 আসছে এবং 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবং ইউনিট কি আসবে? ওয়াট, এবং এখানে আসবে সেকেন্ড, ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ড সমান হয় জুল। এটা তোমরা সকলে থাকো জানো যে ওয়াট সেকেন্ড যেটা হয় সেটা কিন্তু জুলের সাথে সমান হয়। এরপর তাহলে আমার অ্যান্সার চলে আসছে 3 নম্বরে, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড বা জুল। এবার অনেক সময় এই অ্যান্সারটা এইরকম থাকে যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এইরকম থাকে অনেক সময়। দুটো একই জিনিস, ভুল করো না, কোনো অসুবিধা নেই, এক জিনিস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো,
দ্য হিটার এলিমেন্ট অফ অ্যান ইলেকট্রিক আয়রন মেড অফ, একটা ইলেকট্রিক আয়রনের যে হিটারটা সেটা কিসের সাথে কিসের কি দিয়ে তৈরি হয়? বা ইলেকট্রিক আয়রনের যে এলিমেন্টটা সেটার এলিমেন্টটা কি রকম হতে পারে? ইলেকট্রিক হিটার যেটা হিটারের এলিমেন্টটার ধর্ম কি কি থাকতে হবে? ফার্স্ট যে ধর্ম সেটা হতে হবে যতই তাপ বেগ হোক না কেন সেটা যেন গলে না যায়, অর্থাৎ তার যে মেল্টিং পয়েন্ট সেটা কিন্তু প্রচন্ড হাই হতে হবে। মেল্টিং পয়েন্ট প্রচন্ড হাই হতে হবে, ঠিক আছে? এক নাম্বার ধর্ম। ২ নাম্বার ধর্ম হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্টের যে ফ্লোটা, সরি কারেন্ট মানে আয়ের যে ফ্লোটা সেটা প্রচন্ড বেশি হতে হবে। কারণ কারেন্টের ফ্লো যদি প্রচন্ড বেশি না হয় সেটা তো হিট হবে না। আর হিট না হলে হিটার বলবে না, সেটাকে হিটার বলবেই কেন লোক? আর হিটার মানে তো ইলেকট্রিক আয়রন, তাছাড়া হবেই না। তাহলে কারেন্টটা হাই হতে হবে। এবার কারেন্টটা হাই হতে গেলে তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা প্রচন্ড লো হতে হবে। রেজিস্ট্যান্সটা প্রচন্ড লো হবে। অর্থাৎ এই ৩ টা ধর্মই কিন্তু থাকে তোমার নাইক্রোমে, এবং নাইক্রোম যেটা সেটা দিয়ে ইলেকট্রিক আয়রন তৈরি করা হয়। ঠিক? নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলছে দ্য হিট প্রডিউসড ইন কিলো ক্যালোরি ইন এ রেজিস্ট্যান্স আর ওহম। হিট প্রডিউসড হচ্ছে কিলো ক্যালোরিতে ইন এ রেজিস্ট্যান্স আর ওহম, তার রেজিস্ট্যান্সটা দিয়েছে আর ওহম। when a current I ampere কারেন্ট ফ্লোজ থ্রু ইট, একটা এলিমেন্টের মধ্যে দিয়ে যখন I ampere কারেন্ট ফ্লো হয় এবং সেটা যদি টি টাইম যদি একটা কারেন্ট ফ্লো হয় তখন তার মধ্যে দিয়ে হিট প্রডিউসড কত হচ্ছে? এইটা দেখো তোমাকে পুরোপুরি কিন্তু কি বলছে যে সূত্রটা আছে H সমান, যে সূত্রটা সেটা কিন্তু পুরোপুরি প্রকাশ বলতে, অর্থাৎ H সমান আমরা কি জানি? H সমান হয় I স্কয়ার, এবং এখানে কারেন্ট বলেছে I অ্যাম্পিয়ার অর্থাৎ I স্কয়ার, এবং রেজিস্ট্যান্স এখানে দিয়েছে R, এবং কি হয় টি, টি এখানে দিয়েছে টি সেকেন্ড, এবং নিচে হয় জে, জে সমান এখানে কত হয়? 4.2 ক্যালোরি, 4.2 ক্যালোরি হয়। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে আমাদের এখানে করছি 4.2 ক্যালোরি, কিন্তু আমাদের এখানে ফর্মে দেওয়া আছে কিলো ক্যালোরি, অর্থাৎ ১ কিলো ক্যালোরি সমান কত হয়? ১ কিলো ক্যালোরি সমান হয় ১০০০ ক্যালোরি। এটা আমরা জানি ১ কিলো ক্যালোরি সমান কত হয়? ১০০০ ক্যালোরি, তাই তো? ১০০০ ক্যালোরি। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এখানে কত গুণ হবে? ১০০০ গুণ হবে, এবং ১০০০ সমান হয় 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 গুণ হবে। ঠিক আছে? এইটা এত ক্যালোরি হয়ে যাবে। কেন? কারণ 1 কিলো ক্যালোরি দিয়েছে, তাহলে 4.2 কিলো ক্যালোরি, কিন্তু সেটা তো আমাকে ক্যালোরিতে আনতে হবে। যেহেতু এখানে সব এম্পিয়ারে আছে, এখানে রেজিস্ট্যান্সটা আর এ আছে, ওহমে আছে, এখানে টি সেকেন্ডে আছে, তাহলে এইটা আমার ফর্মটা বেরিয়ে গেল। ঠিক? এবং আনসারটা আসছে I স্কয়ার RT বাই 4.2 ইন্টু 10 টু পাওয়ার 10 টু দি পাওয়ার 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে থ্রি ইলেকট্রিক বাল্ব, তিনটা ইলেকট্রিক বাল্ব দেওয়া আছে যেগুলোর পাওয়ার দিয়ে আছে 40 ওয়াট, 60 ওয়াট এবং 100 ওয়াট। তারা একটা 220 ভোল্ট ম্যানের সাথে অ্যাড করে দেওয়া আছে। হুইচ বাল্ব উইল বার্ন মোর ব্রাইটলি? দেখো কোন বাল্বটা বলছে সবচেয়ে বেশি জ্বলবে। তা তোমরা জানো যে বাল্বটা একটা পাওয়ার দেওয়া আছে P1, P1 সমান কি দিয়েছে? 40 ওয়াট। এরকম P2 সমান দিয়েছে 60 ওয়াট, এবং P3 দিয়েছে 100 ওয়াট। দেখো এখান থেকে বলছে যে তোমার যে ইয়েটা রয়েছে, যার ভোল্টেজ ড্রপটা বেশি হবে তার ক্ষেত্রে কিন্তু তত বেশি ব্রাইটলি জ্বলবে। এবার ভোল্টেজ ড্রপটা কার বেশি হবে সেটা ডিপেন্ড করছে, তোমরা যে জানো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সমান কি হয়? রেজিস্ট্যান্স সমান হয় ভি স্কয়ার বাই পি। এরপর যার পাওয়ারটা কম তার রেজিস্ট্যান্সটা বেশি হবে। আর পাওয়ারটা যদি 40 দিয়ে ভাগ করি, আমি যে রেজিস্ট্যান্সটা পাবো, আমি সেইটাকে যদি 60 দিয়ে ভাগ করি, আমি তার থেকে পাওয়ার রেজিস্ট্যান্সটা কম পাবো। অর্থাৎ যার পাওয়ারটা কম তার রেজিস্ট্যান্স বেশি, আর যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটাও কি হবে? ভোল্টেজ ড্রপটাও বেশি হবে। কেন? যেহেতু তোমার সিরিজে করছে, সিরিজের ক্ষেত্রে কারেন্টটা যেহেতু সেম থাকে, তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার ক্ষেত্রে ভোল্টেজ ড্রপও বেশি, এবং রেজিস্ট্যান্স কার বেশি? যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স বেশি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যার পাওয়ারটা সবচেয়ে কম, যার পাওয়ার সবচেয়ে কম অর্থাৎ 40 পাওয়ার সবচেয়ে কম, তার রেজিস্ট্যান্স থাকবে সবচেয়ে বেশি, এবং এর রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি থাকার কারণে এর ভোল্টেজ ড্রপটাও বেশি হবে, এবং ভোল্টেজ ড্রপ এর বেশি হওয়ার কারণে এ সবচেয়ে ব্রাইটলি বেশি জ্বলবে। ঠিক আছে? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে? এই কোয়েশ্চেনটা তোমাকে বলতে চাইছে দুটো বাল্ব দেওয়া আছে, তাদের মধ্যে লেন্থটা সমান, সেম লেন্থের ফিলামেন্ট দেওয়া আছে। তাহলে একটার পাওয়ার 60 ওয়াট এবং অন্যটার পাওয়ার 100 ওয়াট। তাহলে কোন বাল্বটার যে ফিলামেন্টটা সেটা বেশি পুরো হবে? থিক মানে পুরো, এবং থিন মানে পাতলা। THIN থিন মানে হয় পাতলা, এবং
আই সি কে, THI সি কে, ঠিক মানে হয় পুরো। তাহলে বলছে কার ফিলামেন্টটা বেশি পুরো হবে। দেখো, যার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, যার রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্স যার কম হবে তার কিন্তু, রেজিস্ট্যান্স যদি কম হয় তার মধ্য দিয়ে তার যে ইয়েটা থিকনেসটা, ফিলামেন্টের যে থিকনেসটা তার তত বেশি হবে। এরপরে রেজিস্ট্যান্স তার কম হবে, রেজিস্ট্যান্সটা তার কম হবে যার পাওয়ার বেশি হবে, যার পাওয়ার বেশি হবে তারই তো রেজিস্ট্যান্স কম হবে। কেন? কারণ পি সমান হয় ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ যার রেজিস্ট্যান্সটা তোমার কম থাকছে তার পাওয়ারটা সবচেয়ে বেশি থাকছে। অর্থাৎ এই ক্ষেত্রে, বা অন্যভাবে বলতে পারো যে যার পাওয়ারটা, এখান থেকে যদি তুমি পাওয়ারটা রেজিস্ট্যান্সটা বের করো, রেজিস্ট্যান্স সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। অর্থাৎ যার পাওয়ার সবচেয়ে বেশি, যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম আসবে। কেন? কারণ এইটাকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, যে তুমি রেজিস্ট্যান্সটা পাবে সেইটাকে যদি 100 দিয়ে ভাগ করো, রেজিস্ট্যান্সটা কম পাবে, এবং যার রেজিস্ট্যান্স যত কম হয় তার থিকনেসটা তত বেশি হয়। অর্থাৎ 100 ওয়াট বাল্বের তোমার রেজিস্ট্যান্সটা কম হচ্ছে, সেই জন্য 100 ওয়াট বাল্বের থিকনেসটা বেশি হবে, ঠিক? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ডাজ দ্য চার্জ সেভ ইন এনি নোড, কোন নোডে কি চার্জটা সেভ হয়, চার্জের যে চার্জটা, কারেন্টটা, সেটা কি কোনো চেঞ্জ হয়? দেখো, নোড তোমাকে কাকে বলে? যখন দুটো বা তার বেশি অ্যাপ্লায়েন্স একটা জিনিসের মধ্যে অ্যাড হয়, মানে যে পয়েন্টে যোগ হয় সেটাকে বলে নোড। এক্ষেত্রে নোড কাকে বলে? এই ক্ষেত্রে দেখো তোমার নোড থাকছে এইভাবে, ধরো এই একটা ভোল্টেজ শো, এই একটা ভোল্টেজ শো, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স। এই ক্ষেত্রে এইটাকে নোড বলা হয়, এবং এখানে দুই বা ততোধিক তোমার সার্কিটের ইয়ের মিলন হচ্ছে, এবং এইখানেও দুটো মিলন হচ্ছে, এবং এইখানেও দুটো হচ্ছে। অর্থাৎ তোমার বলতে চাইছি এই একটা এবং এই একটা, তিনটা হচ্ছে তোমার নোড, মিলন পয়েন্টটাকে নোড বলছে। এবং এই নোডে কি তোমার কোনো রকম চার্জ কি সেভ থাকবে? তা জানো তোমরা কেসিএল এর সূত্র কি বলে, যে এন্টারিং কারেন্ট, যে পরিমাণ কোনো একটা নোডে এন্টারিং কারেন্ট আর যে লিভিং কারেন্ট তার যদি সামেশন হয় 0, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট তোমার এন্টার করছে সেই পরিমাণ কারেন্টেই সেটা দিয়ে বেরিয়ে যায়। কেসিএল এর সূত্র, ফার্স্ট ল এটাই বলে। কেসিএল এর কিরচফস কারেন্ট ল যেটা, সেটা কি বলে, যে এন্টারিং কারেন্ট প্লাস সাম অফ লিভিং কারেন্ট প্লাস এন্টারিং কারেন্ট ইজ 0। তাহলে যে পরিমাণ কারেন্ট এন্টার করছে সেই পরিমাণ কারেন্ট বেরিয়েও যাচ্ছে। তাহলে যে পরিমাণ কারেন্ট এন্টার করছে সেই পরিমাণ যদি বেরিয়েও যায়, তাহলে তাহলে কোনো রকম কি চার্জের সেভ হচ্ছে সেখানে? চার্জের কোনো রকম সেভ হচ্ছে না। অর্থাৎ কোনো রকম চার্জ ওখানে সেভ হচ্ছে না। নো, দ্যার ইজ নো চার্জ সেভ, দেয়ার ইজ, কি বলে, ডাজ দ্য চার্জ সেভ ইন এনি নোড? নো। ঠিক আছে। পরের কোয়েশ্চেন বলে, এনাদার এক্সপ্রেশন অফ ওহম, ওহমের আলাদা এক্সপ্রেশন কি বলো, বা ওহমকে অন্য কিভাবে প্রকাশ করা যায়? তিনটা অপশন দিয়েছে, ভোল্ট টাইম পার কুলম, ভোল্ট বাই টাইম, ভোল্ট কুলম বাই টাইম, ভোল্ট টাইম পার কুলম। ওহম সমান কি হয়? ওহমটা হয় রেজিস্ট্যান্সের ইউনিট, যেটা হয় আর। তাহলে আর সমান কি হয়? আর সমান হয় ভি বাই আই, এটা আমরা জানি। এবং ভি সমান আমরা কিভাবে ডিনোট করি? ভোল্টে ডিনোট করি। ভি সমান ডিনোট করি আমরা ভোল্টে। এবং কারেন্ট সমান কি হয়? কারেন্ট আই সমান, দেখো তোমরা জানো কিউ সমান হয় আইটি, যে এই যে কিউ সমান আই ইন্টু টি হয়, এটা টি হয়, এটা জানো, সবাইকে করিয়েছি। এবং আই সমান হয়ে যায় কিউ বাই টি, আই সমান কি হয়ে যায়? কিউ বাই টি। অর্থাৎ কিউ সমান কি দিয়ে ডিনোট করি আমি? সেটাকে ডিনোট করি কুলম দিয়ে, এবং টি সমান সেটাকে ডিনোট করি আমি সেকেন্ড দিয়ে বা টাইম দিয়ে। ঠিক আছে। তাহলে আই সমান কি হচ্ছে? কুলম পার সেকেন্ড, অর্থাৎ কুলম কুলম পার সেকেন্ড, সেটা সেকেন্ডের উপরে উঠে যাবে, কিন্তু এখানে সেকেন্ড নেই, টাইম রয়েছে, তাহলে আমি এখানে টাইম করব। তাহলে আমার অ্যান্সারটা আসছে ভোল্ট টাইম পার কুলম, যেটা আসছে ফার্স্ট অ্যান্সার। ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটো ইলেকট্রিক বাল্ব, দুটো 220 ভোল্ট, দুটোরই 220 ভোল্ট আছে, এবং সিরিজে অ্যাড করে দেওয়া আছে। 220 ভোল্টের একটা মেন্সের সাথে দুটো বাল্ব রয়েছে, দুটোরই পাওয়ার 40 ভোল্ট, এবং তাদেরকে তোমার সিরিজে অ্যাড করা আছে 220 ভোল্টের সাথে। তাহলে টোটাল পাওয়ার কনজিউমড বাই দ্য কম্বিনেশন, পুরো যে টোটাল পাওয়ার কম্বিনেশন, পুরো পাওয়ার কনজিউম কত হচ্ছে? অর্থাৎ এইভাবে একটা 40 ভোল্টের বাল্ব এবং এই একটা 40 ভোল্টের বাল্ব যদি সিরিজে অ্যাড করে দেওয়া হয় এবং তাদেরকে 220 ভোল্টের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে, তাহলে টোটাল যে এই যে সার্কিটটা, টোটাল পাওয়ার কনজিউমটা কত আসছে? ঠিক। তা দেখো, তোমরা যেহেতু রয়েছে সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি হয়? টোটাল রেজিস্ট্যান্স সমান কি হয়? টোটাল রেজিস্ট্যান্স সমান হয় R1 প্লাস
R2 তোমরা জানো টোটাল রেজিস্ট্যান্স সমান কি হয় R1 প্লাস R2 এবং কিন্তু এখানে আমাকে রেজিস্ট্যান্স চাইছে না, আমাকে পাওয়ার চাইছে এবং পাওয়ার সমান কি হয়, পাওয়ার সমান P সমান হয় স্কয়ার বাই R। অর্থাৎ আমি যদি এইটা থেকে পাওয়ার চাই তাহলে আমাকে ভি স্কয়ার দিয়ে এটাকে যদি ভাগ করতে হবে, তাহলে এটাকে যদি আমি ভি স্কয়ার দিয়ে ভাগ করি, এটা তোমার ভি স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এটাও ভি স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে এবং এইটাও ভি স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে এবং এইটা কি চলে আসছে ভি স্কয়ার বাই আর সমান পি, তাহলে আর বাই ভি স্কয়ার সমান কি হবে 1 বাই আর টি, 1 বাই ওয়ান বাই আর টি কেন 1 বাই পিটি টোটাল পাওয়ার, ঠিক আছে, সমান 1 বাই পি ওয়ান প্লাস 1 বাই পি টু, দুটো পাওয়ারের যোগফল হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 বাই পি ওয়ান প্লাস 1 বাই পি টু। এইটা যেহেতু ভি স্কয়ার বাই আর সমান হয়ে যায়, ভি স্কয়ার বাই আর সমান হয়ে যায় পাওয়ার, কিন্তু এখানে আছে আর বাই ভি স্কয়ার, আমি এর মাথা দিয়ে তো ভি স্কয়ার যোগ ভাগ করতে পারি না, আমি মাথায় ভি স্কয়ার ভাগ করতে পারি না, আমাকে নিচে ভি স্কয়ার ভাগ করতে হবে, তাহলে আর টি বাই ভি স্কয়ার হচ্ছে এবং সেইটাকে আমি ডিনোট করছি পি দিয়ে, কারণ পি সমান হয় ভি স্কয়ার বাই আর, তাহলে 1 বাই পি টি সমান 1 বাই পি ওয়ান প্লাস 1 বাই পি টু এবং এই ক্ষেত্রে পাওয়ার 1 দিয়েছে 40, পাওয়ার 2 দিয়েছে 40, সমান কত আসছে 1 বাই 40 প্লাস 1 বাই 40। আমি তোমাদেরকে আমি ম্যাথের সময় পড়াচ্ছিলাম যে এরকম ভগ্নাংশের যদি দুটো যোগ হয় এবং তাদের ভ্যালু যদি সমান হয় তখন সেটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 2 ইন্টু 1 বাই 40 অর্থাৎ 1 বাই 20 হয়ে যায়, 1 বাই 20 হয়ে যাবে, ভগ্নাংশ করে নেবে 1 বাই 20 হয়ে যাবে এবং টোটাল পাওয়ার ডিসিপিটেড 1 বাই পিটি সমান 1 বাই 20, তাহলে পিটি সমান কত আসবে 20 ওয়াট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোশ্চেনটা বলছে টু বাল্ব 100 ওয়াট 250 ভোল্ট এবং 200 ওয়াট 250 ভোল্ট কানেক্টেড ইন প্যারালাল। আগেরটা তোমার সিরিজে দিয়েছিল, এক্ষেত্রে বলছে প্যারালালে যোগ করে দেওয়া হচ্ছে এবং সেটা 500 ভোল্টের সাথে প্যারালালে যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে তোমার এখানে কি বলছে কোন বাল্বটা ফিউজ হবে। কোশ্চেনটা কি বলতে চাইছে, কোশ্চেনটা তোমার বলছে যে দুটো বাল্ব রয়েছে, দুটো বাল্বের একটার পাওয়ার 100 ওয়াট এবং 250 ভোল্ট এবং পরেরটা 200 ওয়াট এবং 250 ভোল্ট, দুটোকে একটা 500 ভোল্টের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং সেটা প্যারালালে অ্যাড করে দেওয়া হচ্ছে, তাহলে কোন বাল্বটা ফিউজ হবে। একটা জিনিস মনে রাখবে, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সব ক্ষেত্রে সমান হয়, এই একটা যেমন প্যারালাল এবং এইটা যদি এই দুটো একসাথে যদি প্যারালালে থাকে, এই দুটো যদি প্যারালাল থাকে তাহলে দুটোর মধ্য দিয়ে সেম পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। সিরিজের ক্ষেত্রে যেমন সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেরকম প্যারালালের ক্ষেত্রে তোমার সেম পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। সিরিজের ক্ষেত্রে যেমন সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, প্যারালালের ক্ষেত্রে সেম পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হয়। অর্থাৎ 500 ভোল্টেজ যদি এটাতেও প্রবাহিত হয়, এটাতে যদি 500 ভোল্টেজ এবং এটাতে যদি 500 ভোল্টেজ প্রবাহিত হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে পুরোপুরি দুটো বাল্বেই ফিউজ হয়ে যাবে। কেন ফিউজ হয়ে যাবে, কারণ ওগুলোর রেটিং আছে 250 ভোল্ট, 250 ভোল্টের বেশিও সহ্য করতে পারবে না, কিন্তু তুমি 500 ভোল্ট দিচ্ছ। যখন তুমি একটা বাল্ব কেনো দোকান থেকে, তখন বাল্বের মাথায় এইভাবে লেখা থাকে, তার পাওয়ার দেওয়া থাকে 100 ওয়াট এবং 250 ভোল্ট, যেটা বাল্বের যেমন পাওয়ার সেরকম দেওয়া থাকে। এর মানে কি জানো তো, এর মানে হচ্ছে এ তোমার 250 ভোল্টের বেশি সহ্য করতে পারবে না, এর বেশি যদি ভোল্ট দাও একে তাহলে এ ফুটে যাবে, এটার মানে হচ্ছে এটাই। তাহলে একে তুমি 500 ভোল্ট দিচ্ছ, তাহলে যে বাল্ব মানে ফিউজ তো হবেই, তাহলে দুটো বাল্বই ফিউজ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য হাই ভোল্টেজ দপ করে যখন হাই ভোল্টেজ কোনো একটা কারণে চলে আসে, তখন কারেন্টের দোকানে ঘরে দেখেছো যে কারেন্ট যদি হাই ভোল্টেজ হঠাৎ করে যদি হাই ভোল্টেজ চলে আসে, তখন কিন্তু টিভি ফ্রিজ বা যেগুলো অ্যাড করা থাকে সেগুলো ফিউজ হয়ে যায় বা উড়ে যায়, ঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দুটো বাল্ব দিয়েছে 100 ওয়াট এবং 250 ভোল্ট এবং পরেরটা দিয়েছে 200 ওয়াট এবং 250 ভোল্ট, দুটোকে তোমার 500 ভোল্টের সাথে যোগ করেছে এবং সেটা যোগ করেছে সিরিজে। আগেরটা যেমন তোমার প্যারালালে যোগ করা ছিল, এটা তোমার সিরিজে যোগ করেছে, ঠিক আছে, সিরিজে যোগ করেছে এবং তাহলে বলছে কোন বাল্বটা ফিউজ হবে, এটা তোমার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। দেখো এক্ষেত্রে তোমার আগেরটা যেমন ভোল্টেজ দুটোতে তোমার সমান সমান ডিভাইড হয়ে যায়, মানে সমান সেম পরিমাণ ভোল্টেজই চলে যায়, সেই জন্য আগের কোয়েশ্চেনটা আমার মুখে মুখে করে নিতে পারলাম। কিন্তু এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে সেভাবে করা যাবে না, সিরিজের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই যে পাওয়ারটা সিরিজের ক্ষেত্রে এই মানে প্যারালালের ক্ষেত্রে যেমন ভোল্টেজটা তোমার সমান হয়ে গেল দুক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝে গেলে কোনটাতে ফুটি আছে, কেন কারণ ভোল্টেজটা ওভার ভোল্টেজ হয়ে যাচ্ছিল। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি হয়, এই সিরিজের ক্ষেত্রে কি হয়, সিরিজের ক্ষেত্রে দেখতে হয় যে পাওয়ারটা কার বেশি আছে, পাওয়ারটা কার বেশি আছে, অর্থাৎ যে 100 ওয়াট যে এখানে বাল্বটা রয়েছে 100 ওয়াট বাল্ব, এর মধ্য দিয়ে যদি 150 ওয়াট পাওয়ার যায়, 150 যদি ওয়াট যদি যায়, ঠিক আছে, অর্থাৎ যে
পাওয়ারটা যদি তার মধ্য দিয়ে বেশি হয়ে যায় তখন সিরিজের ক্ষেত্রে সেটা ফলে যায়। প্যারালাল এর ক্ষেত্রে আগের ক্ষেত্রে সহজ হয়ে গেছিল, কিন্তু এই ক্ষেত্রে তোমার পাওয়ারটা বের করতে হবে। এরপর তোমার পাওয়ার বের করতে গেলে দেখো কি করতে হয়। প্রথমের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমি যদি বের করি, রেজিস্ট্যান্স সমান কি হয়, পি সমান হয়, সরি, পাওয়ারটা বের করতে গেলে আমাকে ভি স্কোয়ার বাই আর করতে হবে, তাই তো? অর্থাৎ আমাকে যে পাওয়ারটা বের করতে গেলে কি হবে, আমাকে তার রেজিস্ট্যান্সটা আগে বের করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটা, আমার রেজিস্ট্যান্স সমান কি হয়, আমি যদি আর ওয়ান বের করি, আমার আর ওয়ান কত বেরোবে এখান থেকে, আর ওয়ান বেরোবে ভি স্কোয়ার বাই পি। অর্থাৎ ভি স্কোয়ার সমান ভি সমান 25 25 625 625 করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত আসছে, 625, এবং দুটো জিরো আসবে, এবং বাই পাওয়ার কত, 100। অর্থাৎ দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আমার এখান থেকে প্রথমের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আসছে 625, এবং দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমি যদি বের করি, R2 সমান হবে সেম রকম 625 বাই কত দিয়ে ভাগ হবে, 200 দিয়ে। 625 বাই এখানে 100 দিয়ে ভাগ হচ্ছিল, 625 হচ্ছিল, এখানে 200 দিয়ে যখন ভাগ হবে তখন হয়ে যাবে 312, মানে 312 দুগুণে 24, 312.5। কেন, কারণ 100 দিয়ে যখন ভাগ হয়েছিল তখন এত হচ্ছে, 200 দিয়ে ভাগ হলে এটার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 312.5। এরপর টোটাল, এরপর এটা তো বের করতে পারলে, এরপর রেজিস্ট্যান্সটা, পাওয়ারটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্সটা বের করতে হবে। রেজিস্ট্যান্সটা বেরোলো, ঠিক আছে, কিন্তু আমার তো আগে কারেন্টটা বের করতে হবে। কারেন্টটা কেন বের করতে হবে দেখো, কারণ পি সমান কি হয়, পি সমান ভি স্কোয়ার বাই আর হয়, এবং পি সমান আই স্কোয়ার আর, এখানে যেহেতু তোমার কনজিউম করছে তাহলে সেটা হবে আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার বাই আর হবে, তাই তো? অর্থাৎ আমি এখানে যদি আমি আই বের করি, কারেন্টটা বের করি, টোটাল কারেন্ট আমার কত হবে, এখানে টোটাল কারেন্ট হবে, এখানে মেন সার্কিটের সাথে 500 ভোল্ট, অর্থাৎ ভি বাই আর, আর সমান কত, 625 প্লাস 312.5। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে। ক্যালকুলেশন যদি করো তাহলে তোমার আসবে 0.533 অ্যাম্পিয়ার, 533 অ্যাম্পিয়ার। এইটা তোমার হয়ে গেল কারেন্ট। কারেন্টটা যদি হয়ে যায় তাহলে ফার্স্টের ক্ষেত্রে পি ওয়ান পাওয়ার কত চলে আসবে, এখানে পাওয়ার চলে আসবে পি ওয়ান সমান হয়ে যাবে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। তুমি ভি স্কোয়ার বাই আর হিসাবেও করতে পারতে, এখানে আমি করলাম আই স্কোয়ার বাই আর। আই স্কোয়ার সমান কত আসছে, 0.533 ইন্টু, অর্থাৎ 0.533 তার স্কোয়ার ইন্টু পি সমান কি হয়, আই স্কোয়ার আর হয়, তাই তো? এবং আর ক্ষেত্রে এখানে তোমার কত আসছে, আর আসছে তোমার প্রথমের ক্ষেত্রে আরটা কত দিয়েছে, 625, তাই তো? প্রথমের ক্ষেত্রে আরটা দিয়েছে 625, অর্থাৎ 625। এইটা যদি গুণ করো, এক্ষেত্রে তুমি যদি গুণ করো তোমার কত বেরোচ্ছে, তোমার বেরিয়ে যাবে এক্ষেত্রে 177.5 ওয়াট। এইটা তোমার বেরিয়ে যাবে পি ওয়ান বেরিয়ে যাবে এইটা। এবং পি টু তুমি যদি বের করো, পি টু সমান বেরোবে তোমার, সেম ভাবে বের করবে, আই স্কোয়ার আর হিসাবে বের করবে। এখানে তোমার পি টু বেরিয়ে যাবে তোমার কত, 88, 88 বেরিয়ে যাবে, 80.65 বেরিয়ে যাবে। অর্থাৎ পাওয়ারটা পি ওয়ান সমান 177 এবং পি টু সমান 88, কিন্তু এখানে তোমার সহ্য ক্ষমতা দিয়েছে 100 ওয়াট, অর্থাৎ পি ওয়ান যেটা আছে, অর্থাৎ 100 ওয়াট বাল্বের যেটা, সেইটা ফিউজ হয়ে যাবে, ঠিক? এই রইলো আজকে ক্লাস। যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়নি তারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, যে পিডিএফটা আছে সেটা ওখানে দিয়ে দেওয়া হয়। আর যে বাকি যে কোয়েশ্চেন গুলো রইলো বাকি, সেগুলো নেক্সট দিন ক্লাসে আমি করে দেবো, ঠিক আছে?